হে এভরিওয়ান, তোমরা সকলেই জানো আমি একজন মেহেন্দি আর্টিস্টের পাশাপাশি কিন্তু একজন মেকআপ আর্টিস্টও। সো আজকে আমার একটা বুকিং ছিল পাঞ্জিপাড়াতে, তাই আর দেরি না করে আমি কিন্তু 2টোর দিকেই বেরিয়ে পড়লাম আমার কাজের লোকেশনে পৌঁছেই দেখি আমার ব্রাইডের কিন্তু এখনও গায়ে হলুদ হয়নি। আজকের ব্রাইডটা কিন্তু আমার স্টুডেন্ট, যে আমার কাছে কলকা এবং কেক শিখেছে। পুরোহিত লেট করে আসার জন্য কিন্তু ওর সব কিছুতেই লেট হয়ে যায়। এদিকে আমি আমার সেটআপটা রেডি করতে শুরু করে দিলাম। বিয়ে বাড়িতে ব্রাইডের কোনো দোষ থাকে না, আসলে সবাই লেট করে, ও আর কি করবে। কিন্তু 2টোর সময় এসে যখন 4টা বেজে যায় তখন এটাই টেনশন আসে যে টাইমলি কাজটা কমপ্লিট করতে পারবো তো। ফাইনালি 5টার দিকে আমার ব্রাইড আসে। আমার ব্রাইড আজকের আর ব্রাইড লাইন নাই, আমি এখন ফ্ল্যাশ জ্বালিয়ে মেকআপ করবো। বলো ব্রাইড, তোমার কি ডিমান্ড? তোমার যেটা ভালো লাগে ওটা করে দাও। কোনো ডিমান্ড নাই না, আমার কষ্টে কোনো সব ডিমান্ড উড়ে গেছে, লাইনই নাই। ফাইনালি লাইনটা আসে এবং ব্রাইডের ডিমান্ড ছিল মেকআপ, নো মেকআপ লুক এবং যেহেতু আমার স্টুডেন্ট, কলকার স্টুডেন্ট, তাই ওর কিন্তু কলকার খুব ডিমান্ড ছিল। সো আমি ওর কথা মতন কিন্তু আমার মেকআপটা স্টার্ট করে দিই। আমি সম্পূর্ণভাবে চেষ্টা করেছি যে ওর স্কিন টোন অ্যাকর্ডিং মেকআপটা রাখার, যাতে ওর ফেসে মেকআপটা ওভার না লাগে। এই হচ্ছে আমার ব্রাইডের ফাইনাল লুক। তোমরা জানিও আমার ব্রাইডকে কেমন লাগছে। ওর স্কিন টোন অ্যাকর্ডিং আমি মেকআপটা রাখার চেষ্টা করেছি। এবার আমি আমার ব্রাইডের কাছেই শুনবো ওর আমার কাছে মেকআপ করে কেমন লাগলো। এই হচ্ছে আমার ফাইনাল ব্রাইডের লুক। কেমন লাগলো বলো? দারুণ দারুণ, খুব সুন্দর, যেরকম চেয়েছিলাম ওরকমই একদম। হ্যাঁ, আমরা আর্টিস্টরা কিন্তু এটাই শুনতে চাই, ব্রাইডের যদি মেকআপটা পছন্দ হয়, সবাই যদি ভালো ভালো রিভিউ দেয়, এটার থেকে বেশি আর কিছু পাওয়ার থাকে না। তো ফাইনালি আমরা কিন্তু বিয়ে অ্যাটেন্ড করি এবং রাত্রে বাড়ি ফিরি।